হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ক্লাস 8 এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেসের ইউনিট 2টা। তোমরা যদি ইউনিট 1টা না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখে নিও, তারপরে ইউনিট 2টা শুরু করো। তো ইউনিট 2টা শুরু করি আমরা এখন। দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং। তো বলছে কি যে আমরা কোথায় শেষ করেছিলাম, যে ওই একটা যুবক অবস্থায় মর্টিমার কিন্তু একটা খালি প্ল্যাটফর্মে সে ওয়েট করছিল ট্রেনের জন্য। তো বলছে দেয়ার ওয়াজ এ সিঙ্গেল ডাল ল্যাম্প গ্লোয়িং, অর্থাৎ ওখানে একটা খুবই ডাল ল্যাম্প বলতে আমরা বলতে পারি ফ্যাকাশে আকারের একটা বাতি কিন্তু সেখানে চলছে স্টেশনের উপরে। তো বলছে মর্টিমার ইন দ্য ল্যাম্প লাইট সাডেনলি নোটিসড এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার। সলিটারি মানে আমরা বলতে পারি একা, এবং ফিগার মানে আকার বা আকৃতি। তো বলছে কি মর্টিমার ওই আলোতে কিন্তু দেখতে পাচ্ছে কি যে একটা যেন কালো আকার একটা আকৃতি একজন কেউ ওখানে দাঁড়িয়ে আছে আলোর মধ্যে। হি নিউ ইট it was seen on page 50 of his book in his childhood. সে জানতো কি যে সে ওই ছবিটা, ওই যে প্ল্যাটফর্মের উপরে একজন কেউ দাঁড়িয়ে আছে, এই ছবিটাও দেখেছিল কবে, ও সে ছোটবেলায় বইয়ের পেজে ইলাস্ট্রেশনের মধ্যে কিন্তু এই ছবিটাই ও দেখেছিল। দ্য ফিগার ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ দ্য টানেল। ওই ফিগারটা অর্থাৎ যে আকৃতির কথা বলা, যে ছায়ামূর্তির কথা বলা হচ্ছে, সে কিন্তু কোন দিকে মুখ করেছিল? ওই সুড়ঙ্গের দিকে, ওই টানেলের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়ার অ্যারাউজড। ইনস্টিংক্টস মানে আমরা বলতে পারি যে কোনো কিছু দেখে আমরা যখন সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে যে প্রতিবর্ত ক্রিয়া দেখা যায়, সেটা হচ্ছে আমাদের কিন্তু ইনস্টিংক্ট। ঠিক আছে, তো সহজাত যে প্রতিবর্ত ক্রিয়া তোমরা বিজ্ঞানে পড়ে থাকবে বিশেষ করে, যে আমরা কোনো কিছু দেখে, অর্থাৎ যদি হঠাৎ করে চোখের সামনে কিছু লাইট চলে আসে, আমরা যে হঠাৎ চোখ বন্ধ করি, এটা কি সহজাত প্রতিবর্ত ক্রিয়া। তো সেই রকমই মর্টিমার ইনস্টিংক্ট মানে কি, সে তার মন থেকে যেটা বলছে, তার প্রতিবর্ত ক্রিয়া যেটা বলছে, যে তার হঠাৎ করে জিনিসটা মনে হলো যে মর্টিমার্স ইনস্টিংক্টস ওয়ার অ্যারাউজ, তার যে মনের যে সন্দেহটা, তার যে একটা বিশেষ শক্তি, সেই শক্তিটা কিন্তু তখনই হঠাৎ করে জেগে উঠলো, যেন সে বুঝতে পারলো যে কিছু একটা অস্বাভাবিক ঘটবে, যেন ও বুঝতে পারছে আগের থেকেই। তো বলছে হি ওয়াকড কুইকলি টুয়ার্ডস দ্য ফিগার অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস। সে তাড়াতাড়ি কি করলো, সে ওই ফিগারটা দিয়ে, আকৃতিটার দিয়ে, ছায়ামূর্তিটার দিয়ে কিন্তু তাড়াতাড়ি এগিয়ে গেল অ্যান্ড লুকড ইনটু ইটস ফেস, এবং তার মুখে দেখাচ্ছে, অর্থাৎ লোকটি কে, অর্থাৎ ছায়ামূর্তিটার মুখটা দেখাচ্ছে কিন্তু চেষ্টা করলো। মর্টিমার ওয়াজ শকড, যখন সে সেই দিকে তাকালো সে কিন্তু আশ্চর্য হয়ে গেল। হি ওয়াজ স্টেয়ারিং ইনটু হিজ ওন ফেস। সে নিজের মুখের দিকে যেন তাকিয়ে, অর্থাৎ যে ছায়ামূর্তিটাকে সে দেখতে গেল তার মুখটা কার মতো দেখতে? মর্টিমারের মতোই, কিন্তু তার মুখটা মর্টিমারেরই মতো দেখতে। সেইটা দেখে কিন্তু সে কিন্তু আশ্চর্য হয়ে গেল। এ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রু মর্টিমার। তার কি হলো, মর্টিমারের মধ্যে যেন একটা ওয়েভ অফ প্যানিক, অর্থাৎ হঠাৎ করে কিছু দেখে চমকে যায়, হঠাৎ করে কিছু দেখে বিব্রত হয়ে যাওয়ার মধ্যে একটা শীতল যেন স্রোত তাকে ঘিরে ধরলো, তার মধ্যে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। হি টার্ন গ্যাস্পড অ্যান্ড ব্রোক ইনটু এ ওয়াইল্ড রান। সে ওই জিনিসটা যেই দেখে সেটা ভয় পেয়ে সে কি করলো, সে ঘুরে গিয়ে হাঁপাতে হাঁপাতে দৌড়ে, একদম পাগলের মতো সে দৌড়ানো শুরু করলো কিন্তু। হি স্টাম্বলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রাশ ডাউন অন এ মুনলিট রোড। স্টাম্বলড আউট মানে বলতে পারি সে হোঁচট খেতে খেতে কিন্তু ওই প্ল্যাটফর্ম থেকে, ওই স্টেশনের প্ল্যাটফর্ম থেকে কিন্তু বেরিয়ে আসলো, এবং একটা মুনলিট রোড, অর্থাৎ একটা জ্যোৎস্নার রাত্রিরের যে আলো দ্বারা যে আলোকিত যে রাস্তা, সেই রাস্তার উপর দিয়ে কিন্তু সে কি করলো, সে ছুটে যেতে লাগলো। হি কুড হিয়ার দ্য ইকো অফ হিজ ওন ফুটস্টেপস বিহাইন্ড হিম। সে কি শুনতে পাচ্ছিল? তার ইকো বলতে পারি আমরা, যে ওই প্রতিধ্বনি যেটাকে বলা হয়, সেটা হচ্ছে ইকো। অর্থাৎ সে শুনতে পাচ্ছিল তার পায়ের যে প্রতিধ্বনি হচ্ছিল রাস্তায় আঘাত লাগার পরে, সেই প্রতিধ্বনিটা যেন সে কিন্তু নিজের থেকে আবার যেন শুনতে পাচ্ছিল। দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি গেইনিং অন হিম। এই পদধ্বনিগুলো যেন, প্রতিধ্বনি, পায়ের প্রতিধ্বনিগুলো যেন তাকে আরো বেশি তার কাছাকাছি চলে আসছে, যেন গেইন করছে, তার উপরে তার কাছাকাছি চলে আসছিল আরো বেশি।
মর্টিমার পজড ফর এ মোমেন্ট, মর্টিমার এই ব্যাপারটাতে একটা মুহূর্ত যেন একটু দাঁড়ালো। হি ওয়াজ কমপ্লিটলি শেকেন উইথ ফিয়ার, সে পুরোপুরি যেন ভয়ে জর্জরিত হয়ে রয়েছে। হি বিগ্যান টু রান এগেন, সে আবার একটু শ্বাস নিয়ে আবার সে কিন্তু দৌড়ানো শুরু করলো। কোয়ার্টার অফ এ মাইল ডাউন মর্টিমার স এ স্মল হোয়াইট কটেজ, অর্থাৎ 1 মাইলে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ তাকে বলি আমরা কোয়ার্টার। অর্থাৎ কোয়ার্টার অফ এ মাইল ডাউন, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ মাইল দৌড়ানোর পর সে কি করলো, মর্টিমার স এ স্মল হোয়াইট কটেজ, সে একটা সাদা রঙের কুঁড়ে ঘর যেন দেখতে পেল। সিকিং ডেসপারেট শেল্টার মর্টিমার পাউন্ডেড অন দ্য উডেন ডোর, পাউন্ডেড মানে আমরা বলতে পারি আঘাত করা, অর্থাৎ সে কিন্তু ডেসপারেট শেল্টার, তার ব্যাপকভাবে, তার খুবই করুণ ভাবে তার কি দরকার, তার একটা আশ্রয় দরকার। তো সেরকম আশ্রয়ের জন্য মর্টিমার কি করলো, মর্টিমার ওই কাঠের যে দরজাটা ছিল কুঁড়ে ঘরে তার উপরে আঘাত করতে থাকলো, তার উপরে খুবই জোরে জোরে আঘাত করতে থাকলো, সেই জন্য বলছে এটা কিন্তু পাউন্ডেড, তো ধাক্কা দেওয়া থাকলো। হি হার্ড এ হেভি ফুটস্টেপস কামিং ডাউন ক্রিকিং স্টেয়ার্স, এবং সে শুনতে পেলো কি যে ঘরের মধ্যে থেকে কি আওয়াজ আসছে, একটা পায়ের হাত নেমে আসার আওয়াজ আসছে, কামিং ডাউন দ্য ক্রিকিং স্টেয়ার, অর্থাৎ যে স্টেয়ার, অর্থাৎ স্টেয়ার মানে আমরা জানি সিঁড়ি, অর্থাৎ সিঁড়িটা কি করছিল, সিঁড়িটা ক্রিকিং করছে। ক্রিকিং মানে বলতে যে ক্যাচ ক্যাচ করে যে আওয়াজটা হয় কোনো কাঠের যিনি আসবাবের উপরে সেটা নড়লে, তো সেই ক্যাচ ক্যাচ আওয়াজটাকে বলা হচ্ছে ক্রিকিং। অর্থাৎ এই ক্যাচ ক্যাচ করতে করতে যে সিঁড়িটা ছিল, যে কাঠের সিঁড়িটা ছিল, সেটা কিন্তু আওয়াজ করছিল এবং তার উপর দিয়ে একজন কেউ নেমে আসছিল, সেই আওয়াজটা বাইরে থেকে মর্টিমার শুনতে পাচ্ছিল। দ্য ডোর ওপেন্ড অ্যান্ড এ শ্যাডোই ফিগার স্টুড উইথ এ ক্যান্ডেল, দরজাটা এরপরে খুলে গেল এবং একটা ছায়ামূর্তি যেন তাকে একটা ক্যান্ডেল লাইট হাতে নিয়ে তার সামনে এসে দাঁড়ালো। দে এক্সচেঞ্জ নো ওয়ার্ডস, তারা কোনো রকম কথা কিন্তু বলেন, অর্থাৎ এই বাড়ির যে মালিক সেও কিন্তু কিছু বলেনি, মর্টিমারও কিন্তু তাকে কিছু বলেনি। দ্য শ্যাডোই ফিগার বিকন্ড হিম ইনসাইড, বিকন্ড মানে আমরা বলতে পারি ইশারা করা, ওই যে ছায়ামূর্তি ক্যান্ডেল লাইট নিয়ে এসেছিল সে কি করলো, সে মর্টিমারকে ইশারা করলো ভিতরে প্রবেশ করার জন্য। দে ওয়েন্ট আপ দ্য ক্রিকিং স্টেয়ার্স, তারা ওই ক্যাচ ক্যাচ করা সিঁড়িটা দিয়ে কিন্তু আবার ওপরে উঠে গেল। তো এখানে আমাদের কিন্তু সেকেন্ড ইউনিট শেষ হচ্ছে। সোজাসুজি আমরা চলে আসি এবার অ্যাক্টিভিটি গুলোতে। অ্যাক্টিভিটি 4 বলছে মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট, মর্টিমার ল্যাম্পের আলোতে কি নোটিস করে, অর্থাৎ কি দেখতে পেয়েছিল। তো মর্টিমার ল্যাম্পের আলোতে দেখতে পেয়েছিল নোটিসড এ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার হি নিউ, অর্থাৎ এই ল্যাম্পে অর্থাৎ বাতির আলোতে কিন্তু সে দেখতে পেয়েছিল যেন একটা ডার্ক অ্যান্ড সলিটারি, একটা একা কালো একটা আকার আকৃতি যেন ওখানে দাঁড়িয়ে আছে। সেকেন্ড কোশ্চেন বলছে দ্য সলিটারি ফিগার ফেস, অর্থাৎ সলিটারি একা যে ফিগারটা ছিল, একা যে আকৃতিটা ছিল, সেটা কোন দিকে দাঁড়িয়েছিল, অর্থাৎ কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তো আমরা প্রথমেই দেখেছি যে সে দাঁড়িয়েছিল কোন দিকে, ফেস দ্য ব্ল্যাক মাউথ অফ এ টানেল, অর্থাৎ সে কিন্তু কালো একটা সুড়ঙ্গের মুখের দিকে তাকিয়ে কিন্তু সে ওই ছায়ামূর্তিটা দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে। কোশ্চেন নাম্বার 3, ওয়াকিং টুয়ার্ডস দ্য ফিগার মর্টিমার, অর্থাৎ ওই মর্টিমার ওই ফিগারে হাঁটতে হাঁটতে মর্টিমার কি করছে, ওয়াকিং towards the figure Mortimer looked into its face, অর্থাৎ ওই দিকে হেঁটে গিয়ে মর্টিমার কি হচ্ছে, কিন্তু সে ওই ছায়ামূর্তিটার মুখের দিকে দেখার চেষ্টা করছে, looked into its face। ডি বলছে দ্য শ্যাডোই ফিগার স্টুড, অর্থাৎ শ্যাডোই যে ফিগার ছিল, অর্থাৎ শ্যাডোই ফিগার মানে কোনটা কথা বলছে দেখো, এই কটেজে আসার পর যে শ্যাডোই ফিগারটাকে সে দেখতে পেয়েছিল, সেই ফিগারটা কি রকম ছিল, সেই ফিগারটা ছিল হচ্ছে স্টুড অ্যাট দ্য ডোর উইথ এ ক্যান্ডেল, অর্থাৎ সে কিন্তু দরজায় একটা ক্যান্ডেল, একটা মোমবাতি নিয়ে কিন্তু দাঁড়িয়েছিল। এবার আমরা চলে আসি অ্যাক্টিভিটি 5 এর দিকে, কোশ্চেন অ্যান্সার। তো বলছে ফার্স্ট কোশ্চেন, হোয়েন হ্যাড মর্টিমার সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার ইন হিজ চাইল্ডহুড, তার ছেলেবেলায় মর্টিমার কখন এই ডার্ক আর সলিটারি ফিগারটা, অর্থাৎ কালো যে ছায়ামূর্তিটা, এই ছায়ামূর্তিটা সে ছোটবেলায় কখন দেখেছিল, তো কবে সে ছোটবেলায় মর্টিমার এই জিনিসটা দেখেছিল, কিন্তু সেটা আমরা বলতে পারবো কোথায়, যে সেই ছোটবেলায় এই ছায়ামূর্তিটার ছবি দেখেছিল কোথায়, ওই বইটাতে, ছোট্ট যে লাল রেড লেদারে বাউন্ড করা যে বইটা ছিল, সেই বইটাতে কিন্তু সে দেখতে পেয়েছিল। অর্থাৎ আমরা শুরু করতে পারি এইভাবে যে মর্টিমার হ্যাড সিন দ্য ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার ইন হিজ চাইল্ডহুড
on the page 50 of his book in his childhood. বুঝা গেল? সেই ছবিটা দেখতে পেয়েছিল কোথায়? সেই ওই বইয়ের 50 নম্বর পাতায় কিন্তু এই ছবিটা দেখতে পেয়েছিল তার শিশুবেলায়। সেকেন্ড কোশ্চেন, মর্টিমার ওয়াজ শকড। হোয়েন ওয়াজ মর্টিমার শকড অ্যান্ড হোয়াই? মর্টিমার কেন আশ্চর্য হয়ে গিয়েছিল এবং কখন হয়েছিল, দুটোই আমাকে কিন্তু বলতে হবে। তাহলে মর্টিমার কখন আশ্চর্য হয়ে গেছিল, প্রথম কথা সেটা হচ্ছে কি, ওই যখন মুখের দিকে তাকালো ওই শ্যাডোই ফিগারের মুখের দিকে তখন সে আশ্চর্য হয়েছিল। এবং কেন হয়েছিল? কারণ সে তার মুখটা কিন্তু একই রকম ভাবে মর্টিমারের মুখের মতো দেখতে ছিল, সেই জন্য। তাহলে আমরা বলতে পারি যে মর্টিমার ওয়াজ শকড when he walked quickly towards the shadowy figure. সে তখন কিন্তু সে দেখতে পেয়েছিল and looked into its face, সে তখন কিন্তু আশ্চর্য হয়েছিল। এবং why এর অ্যান্সার যদি আমরা বলতে পারি তাহলে কি বলবো, যে because he was staring into his own face, অর্থাৎ সে দেখছিল তার নিজেরই মুখের দিকে তাকিয়ে দেখছিল, সেই জন্য কিন্তু সে আশ্চর্য হয়ে গিয়েছিল। লাস্ট কোশ্চেন চলে আসি, হোয়াট ওয়াজ স্টেডিলি গেইনিং অন মর্টিমার অ্যাজ হি স্টাম্বেলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম? অর্থাৎ মর্টিমারের উপরে কোন জিনিসটা মর্টিমারের কাছে চলে আসছিল যখন সে হোঁচট খেতে খেতে প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছিল? আমরা বলতে পারি যে অ্যাজ মর্টিমার স্টাম্বেলড আউট অফ দ্য প্ল্যাটফর্ম দ্য ফুটস্টেপস ওয়ার স্টেডিলি গেইনিং অন হিম, অর্থাৎ যে পায়ের যে প্রতিধ্বনি করেছিল, পায়ের যে আওয়াজগুলো ছিল, হাঁটার আওয়াজ ছিল, সেইটা কিন্তু তার যেন আরো বেশি কাছে চলে আসছিল, তার আগে আরো বেশি যেন ধরে ফেলার মতো অবস্থায় চলে আসছিল। তো এরই সাথে আমাদের অ্যাক্টিভিটি 5 অ্যাক্টিভিটি 4 দুটোই শেষ। ইউনিট 2 আমরা এখানে কমপ্লিট করছি। খুব তাড়াতাড়ি আমরা আবার ইউনিট 3 নিয়ে ফিরে আসবো। তোমার যদি কোনো ডাউট থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ইউনিট 3 নিয়ে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে।